Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is A. Shukur Ali Khan, Assistant Teacher English in Nalda Secondary School, Fokirat, Bakerat. Today, I present a wonderful presentation of Class 8, a beautiful poem, A Little Plant, written by Kate Louise Brown. Let us start our class. আজকে আমি তোমাদের আলোচনা করব কেট লুইস ব্রাউনের আ লিটল প্লান্ট কবিতাটি। কথা না বলে আমরা কবিতার লাইন বাই লাইন অর্থ এবং ব্যাখ্যায় চলে যাই। ইন দ্য হার্ট, বীজের অন্তরে। এখানে বোঝানো হয়েছে গাছটি এখনও বীজের ভিতর রয়েছে, অর্থাৎ তার জীবনে একেবারেই শুরু। বাড়ির ডিপ, সো ডিপ, মাটির গভীর মাটির নিচে অনেক গভীরে পোতা। ব্যাখ্যা: বীজটি মাটির গভীরে চাপা পড়ে আছে। এটি তার অদৃশ্য ও শান্ত অবস্থাকে বোঝায়। আ ডিয়ার লিটল প্লান্ট, একটি আদুরে ছোট গাছ। এখানে গাছটিকে স্নেহ ভরে ছোট্ট ও কোমল হিসেবে তুলে ধরেছে। লে ফার্স্ট অ্যাসলিপ, গভীর ঘুমে নিদ্রিত ছিল, অর্থাৎ গাছটি এখনও বেড়ে ওঠেনি, এটি সুপ্ত অবস্থায় আছে, যেন ঘুমিয়ে আছে। ওয়াক, সেইড দ্য সানশাইন, জাগো, বলল রোদের আলো, অর্থাৎ সূর্যের আলো গাছটিকে জাগতে উৎসাহ দিচ্ছে। এটি জীবনের শক্তি ও উষ্ণতার প্রতীক। অ্যান্ড ক্রেভ টু দ্য লাইট, ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে আসো। কে বলল? সূর্যের আলো। গাছটিকে ধীরে ধীরে উপরে উঠে আসতে, আলোতে আসতে বলা হচ্ছে। এটা হচ্ছে বুদ্ধির আহ্বান। ওয়াক, সেড দ্য ভয়েস, জাগো, বলল একটি কণ্ঠস্বর। ব্যাখ্যা: আবারও গাছটিকে জাগানোর আহ্বান জানানো হচ্ছে। অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, উজ্জ্বল বৃষ্টির ফোঁটার কণ্ঠস্বর, অর্থাৎ বৃষ্টির পানি গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি জীবনের পুষ্টি ও সহায়তার প্রতীক। দ্য লিটল প্লান্ট হার্ড, ছোট্ট গাছটি সেই ডাক শুনল, অর্থাৎ গাছটি প্রকৃতির আহ্বানে সাড়া দিতে শুরু করলো। যেমন গাছটি আস্তে আস্তে বড় হয়, ছোট থেকে বড় হয়, সেরকম। অ্যান্ড ইট রোজ টু সি, এবং তা উঠে দাঁড়ালো দেখতে। ব্যাখ্যা: গাছটি মাটি ভেদ করে উপরে উঠতে শুরু করলো। এটি তার বিকাশের ধাপ। হোয়াট দ্য ওয়ান্ডারফুল, কতটা বিস্ময়কর ও সুন্দর, অর্থাৎ গাছটি বাইরের জগৎ সম্পর্কে কৌতূহল হয়ে ওঠে। যখন গাছটি উঠে দাঁড়ায় যখন দেখলো, তখন এসে দেয় কিন্তু আমি আগে অন্ধকারচ্ছন্ন কিসের ভিতর ছিলাম, এখন উঠে আসে বাইরের জগৎ দিয়ে ও খেয়ে দেয়। হোয়াট দ্য ওয়ান্ডারফুল, কত বিস্ময়কর, কত সুন্দর। আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, বাইরের এই পৃথিবী কেমন হতে পারে, অর্থাৎ গাছটি নতুন পৃথিবী দেখার জন্য আগ্রহী। এটি নতুন সম্ভাবনা ও আশার প্রতীক। আমরা এই গল্প থেকে শুরু থেকে এই পর্যন্ত, এই কবিতাটার শুরু থেকে এই পর্যন্ত বুঝলাম যে গাছ কীভাবে রোপণ করতে হয় এবং রোপণ করার পরে কীভাবে বেড়ে ওঠার পরে গাছের যে অভিব্যক্তি হয় আমরা সেটা জানলাম। এবার সংক্ষিপ্ত উপলব্ধি এই কবিতায় আমরা পাবো। যেমন এই কবিতায় আমরা পেয়েছি সূর্য ও বৃষ্টি, যেটা সাহায্য প্রেরণার উৎস, গাছের বেড়ে ওঠা অর্থাৎ উন্নতি ও বিকাশ, বাইরের পৃথিবী অর্থাৎ নতুন একটা সংযোগ। অর্থাৎ মূল কথা হচ্ছে সঠিক পরিবেশ ও উৎসাহ পেলে যে কোনো ছোট্ট প্রাণী বড় হয়ে উঠতে পারে। সারাংশ: আ লিটল প্লান্ট কবিতাটি একটি ছোট গাছের বেড়ে ওঠার গল্প। গাছটি প্রথমে একটি বীজের মধ্যে মাটির নিচে ঘুমিয়েছিল। সূর্যের আলো, বৃষ্টির ফোঁটা তাকে জেগে উঠতে উৎসাহ দেয়। সেই আহ্বানে সাড়া দিয়ে গাছটি ধীরে ধীরে বড় হয়ে বাইরের সুন্দর পৃথিবীতে আসে। এই কবিতার মূল শিক্ষা হলো প্রকৃতি আমাদের বড় হতে সাহায্য করে। ধৈর্য সময়ের মাধ্যমে উন্নতি সম্ভব। নতুন কিছু দেখার জন্য সাহসী হতে হয়। একটু আরও গভীর অর্থ, এই ছোট্ট গাছটি আসলে মানুষের জীবনের প্রতীকও হতে পারে। যেমন বীজ আমাদের শুরুর অবস্থা, সূর্য বৃষ্টি সুযোগ ও সহায়তা, বাইরের জগৎ নতুন অভিজ্ঞতা ও সফলতা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ক্লাসে। আমার ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত হওয়ার জন্য সবাইকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।